আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাবাউট মাইন্ড। মাইন্ড কি, মাইন্ড কত প্রকারের, কোন মাইন্ডের ওপর আমরা অ্যাক্সেস করতে পারি, কোন মাইন্ডের ওপর পারি না, কোন মাইন্ড আমাদের কন্ট্রোলে, কোন মাইন্ডকে আমরা কন্ট্রোল করতে পারি না। হাই, আমি অন্বেষা, আমি একজন মেন্টালিস্ট এবং ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। তো সবার আগে আমরা জানবো যে মাইন্ড কি। মাইন্ড হচ্ছে আমাদের মন। ব্রেন যদি হার্ডওয়্যার হয়, মাইন্ড হচ্ছে সফটওয়্যার। ব্রেন আমরা ছুতে পারি, অপারেশন করতে পারি, সেটা টেস্ট করতে পারি, সেটার এক্সরে বা ছবি বের করতে পারি। মাইন্ডের এসব কিছু হয় না। মাইন্ড আমরা ছুতেও পারি না, মাইন্ডে আমরা কোনো অপারেশন করতে পারি না, মাইন্ডের আমরা কোনো ছবি বা এক্সরে বার করতে পারি না। মাইন্ড শুধু আমরা প্রোগ্রামিং এর দ্বারা অ্যাক্সেস করতে পারি। মাইন্ড তাহলে আমাদের কি? মাইন্ড হচ্ছে আমাদের প্রোগ্রামিং এ চলে। মাইন্ডে কোনো নিউরন থাকে না। ব্রেনে যেমন নিউরন সিস্টেম থাকে, নিউরনসে ব্রেন চলছে, মাইন্ডে সেগুলো থাকছে। তাহলে মাইন্ড ক প্রকার আমরা এখন জানবো। মাইন্ড বেসিক্যালি আমাদের তিন প্রকার: কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড। ফার্স্টে কথা বলবো আমরা কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড হচ্ছে যেটা আমাদের, এখন আমি কথা বলছি, আমি কোনো কাজ করছি, তোমরা ভিডিওটা দেখছো, এগুলো সব আমাদের কনসিয়াস মাইন্ডে যাচ্ছে। আর এই কনসিয়াস মাইন্ড আমাদের ভলেন্টিয়ার অ্যাকশনেও হেল্প করে। যেমন আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটাই বলছি, বা তুমি যে কাজটা করতে চাইছো সেটাই করছো। তুমি এখন জলটা খেতে চাইছো, তুমি জলটা খাবে। এগুলো আমাদের সব ভলেন্টিয়ার অ্যাকশনস, যেগুলো আমরা ইচ্ছাকৃত করছি যে কাজগুলো। আর আমাদের কনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের লজিক্যাল মাইন্ড। মানে আমাদের কিছু লজিক আমাদের মাইন্ডে আছে, কিছু প্রোগ্রামিং আমাদের মাইন্ডে অলরেডি ছোট থেকে আছে, কিছু বিলিফ সিস্টেম আছে। আর কনসিয়াস মাইন্ড যে ভিডিওটা দেখছে বা যে কোনো কাজ করছে, সেই বিলিভের ওপর বা সেই লজিকের ওপর ফিল্টার করেই কিন্তু ইনফরমেশন গুলোকে নেয়, নিয়ে কিন্তু সেটা সাবকনসিয়াস মাইন্ডে পাঠানো হয়। দেখবে আমরা যে কোনো একটা কথা যদি আমাদের মনে হয় ঠিক, তখনই আমরা কথাটাকে অ্যাকসেপ্ট করি। যদি মনে হয় না কথাটা তো আমার পার্সপেক্টিভ অনুযায়ী ঠিক লাগছে না, তখন কিন্তু আমরা সেটাকে রিজেক্ট করে দিই কথাটাকে। তো এটাই কিন্তু কনসিয়াস মাইন্ডের বেসিক্যালি কাজ, যে তোমার যে প্রেজেন্ট মুভমেন্ট, সেখানে থেকে কনসিয়াস মাইন্ড তোমার ভলেন্টিয়ার অ্যাকশন গুলোকে কন্ট্রোল করছে, আর তোমার লজিকে অনুযায়ী কনসিয়াস মাইন্ড তোমার সারা দিনে সব ইনফরমেশন কালেক্ট করছে। সেকেন্ড যাচ্ছি আমরা সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড হিউজ একটা টপিক। আজকে আমি অল্প কিছু বলবো সাবকনসিয়াস মাইন্ড নিয়ে, পরে একটা আমি শুধু সাবকনসিয়াস মাইন্ডের ভিডিও বানাবো, যেখানে আমি বলবো কি করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, কি করে প্রোগ্রামিং করতে পারি। ছোট থেকে একটা কথা বলা হয়, তোমরা শুনেছো যে একটা বাচ্চার সামনে কোনো বাজে ওয়ার্ড ইউজ করতে নেই। একটা বাচ্চাকে সবসময় ভালো ভালো কাজ শেখানো হয়, কারণ 7 ইয়ার্স অব্দি আমাদের কনসিয়াস মাইন্ড বা লজিক্যাল মাইন্ড ডেভেলপ হয় না, তখন শুধু আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ থাকে। তো ছোট থেকে আমরা যেটা করি সেটাই অ্যাজ প্রোগ্রামিং আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকে, আর সেই অনুযায়ী আমরা বাকিটার লাইফ চলি। তাই ছোটবেলায় একটা বাচ্চাকে সাবকনসিয়াস মাইন্ডে যতটা ভালো প্রোগ্রামিং করানো হবে, সে তত তার বেটার লাইফ লিড করতে পারবে ফিউচারে গিয়ে, তার লজিক্যাল মাইন্ড ততটাই ভালো হবে। একটা বাচ্চার সামনে তুমি যদি একটা বাজে কাজ করতে থাকো, তার কাছে সেটা প্রোগ্রামিং হয়ে গেলে সে কিন্তু বড় হয়ে সেই বাজে কাজটাই করতে থাকবে। এর জন্য বলা হয় যে একটা বাচ্চার সামনে খুব বুঝে কাজ করো, খুব বুঝে কথা বলো, একটা বাচ্চাকে খুব ভালো করে ডিসিপ্লিনের মধ্যে বড় করো, কারণ সেই ডিসিপ্লিনটা কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং যদি একবার হয়ে যায়, সে কিন্তু ইন ফিউচারও সেই ডিসিপ্লিনটা মেনটেন করে চলবে। সাবকনসিয়াস মাইন্ডে আমাদের ছোট থেকে করা সব অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, আর সেগুলোই কিন্তু আমরা কনসিয়াস মাইন্ডের দ্বারা আমাদের এখনকার ডেইলি লাইফে চালাই। ইনফ্যাক্ট যে বিলিফ, সেই বিলিফটাও কিন্তু ছোটবেলা তৈরি হওয়া সাবকনসিয়াস মাইন্ডের একটা প্রোগ্রামিং, যেটা আমরা চেঞ্জ করতেই পারি কিছু অ্যাকশন দিয়ে। সাবকনসিয়াস মাইন্ডের যে প্রোগ্রামিং গুলো হয়, সেগুলো আমরা হিপনোসিস দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদের যে ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হচ্ছে বা ফোবিয়া, সেগুলো কিন্তু সব আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। সেই সাবকনসিয়াস মাইন্ডের উপরেই কিন্তু কাজ করি আমরা কাউন্সিলিং এবং হিপনোসিসে, আমরা কিন্তু সেগুলোকে চেঞ্জ করি। সাবকনসিয়াস মাইন্ড আমাদের কিন্তু হ্যাবিটস ক্রিয়েট করে, মানে আমাদের যা যা হ্যাবিট হচ্ছে, সেটা ব্যাড হোক সেটা গুড হোক, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর থাকছে। সেটাকে রিপ্রোগ্রাম করে আমরা কিন্তু আমাদের হ্যাবিটস গুলোকে চেঞ্জ করতে পারি, আমরা ব্যাড হ্যাবিট গুলোকে কুইট করতে পারি, গুড হ্যাবিটকে অ্যাডাপ্ট করতে পারি। সাবকনসিয়াস মাইন্ডে আমরা বডি পার্ট কিছু মুভ করছি, লাইক আমরা চোখের পাতা ব্লিঙ্ক করছি, নিঃশ্বাস নিচ্ছি, এগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করছে। এগুলো কিছু সময়ের জন্য আমরা কিন্তু চাইলে স্টপ করতে পারি। তো এইভাবে সাবকনসিয়াস মাইন্ড কিছুটা আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি। তো এ নিয়ে আমি আরো ফিউচারে ভিডিও বানাবো, যেটা তোমাদের বললাম, যেটা পুরোটাই হবে সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং।
এবার কথা বলতে চলেছি আমি আনকনসিয়াস মাইন্ড নিয়ে। আনকনসিয়াস মাইন্ড একটা বিশাল বড় রহস্য। কেন? আসো এবার আমরা সেটা নিয়ে ডিসকাস করব। ধরো তোমার বডি পার্টে একটা কোথাও কেটে গেছে। অনেক সময় আমাদের কি হয়, ওটাখানে আমাদের কোনো ব্যান্ডেড বা কোনো মলম লাগানো হচ্ছে না, কিন্তু কিছুদিন পর দেখবে ওই কাঁটাটা হিল হয়ে যাচ্ছে। ওটা কি তুমি কনসিয়াসলি হিল করলে না সাবকনসিয়াস মাইন্ডে হিল করলে? না, ওটা আমাদের অটোমেটেড মাইন্ড সেটাকে হিল করেছে, বডি সেল সেটাকে হিল করেছে। আর এই বডি সেলটাই আমাদের কিন্তু আনকনসিয়াস মাইন্ডের কন্ট্রোল। আমাদের যেটা হচ্ছে, আমাদের ডাইজেস্ট সিস্টেম, আমাদের হার্টবিট, এগুলো কিন্তু সব আনকনসিয়াস মাইন্ডে পড়ছে। আমরা এগুলো কিন্তু চাইলেই স্টপ করতে পারবো না, বা চেষ্টা করেও আমরা এগুলোকে স্টপ করতে পারবো না। আনকনসিয়াস মাইন্ড আমরা অ্যাক্সেস করতেই পারি না। তাহলে আনকনসিয়াস মাইন্ডের প্রতি কি হওয়া যায়, বা সেটা কি অ্যাক্সেসেবল? ওয়েল, আনকনসিয়াস মাইন্ড আমরা অ্যাক্সেস করতে পারি না, বা ওটা অ্যাক্সেসেবল না। আমরা যেটা করতে পারি, আনকনসিয়াস মাইন্ডের প্রতি আমরা সচেতন হতে পারি। অনেক সময় দেখবে আমাদের ভেতরে একটা ইনটুইশন কাজ করে, বা মনে হয় আজকে ওই কাজটা করলে আমার খুব ভালো হবে বা বাজে হবে। এগুলো কি? এগুলো কি আমাদের কনসিয়াস মাইন্ড বলছে না সাবকনসিয়াস মাইন্ড? না, এগুলো আমাদের আনকনসিয়াস মাইন্ড আমাদের সিগন্যাল দেয়। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আনকনসিয়াস মাইন্ড প্রচুর প্রচুর ইনফরমেশন কালেক্ট করছে। আর এই ইনফরমেশন কালেক্টটা শুরু হচ্ছে যখন আমরা মাদার বোমে থাকি। ইনফ্যাক্ট আমরা অভিমন্যু স্টোরি সবাই জানি। সে ওই চক্রবিউহ বেদের কিন্তু সিক্রেটটা সে মাদার বোমেই শুনেছিল। তখন কি তার কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ ছিল না সাবকনসিয়াস? না, মাদার বোমে কিন্তু শুধুমাত্র আমাদের আনকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়। আর সেই আনকনসিয়াস মাইন্ডে তার কিন্তু ওই সিক্রেটটা ছিল, সেটাকে সে ট্যাপ করে কনসিয়াস মাইন্ডে এনে কিন্তু সেই সিক্রেটটা সবাইকে বলেছে। তো আমরা কি করতে পারি, আনকনসিয়াস মাইন্ডের প্রতি অ্যাওয়্যার হয়ে আমরা কিন্তু লাইফে অনেক কিছু জানতে পারি, অনেক সিক্রেট আমরা জানতে পারি যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ডের প্রতি আছে, যেটা আমরা একটুখানি অ্যাওয়্যার হলেই আমরা পাবো। দেখবে যারা মেডিটেশন করে তাদের কিন্তু আনকনসিয়াস মাইন্ড থেকে ওই ইনটুইশনটা খুব আসে বেশি, কারণ তারা অ্যাওয়্যার তাদের আনকনসিয়াস মাইন্ডের প্রতি। এবার আসি আনকনসিয়াস মাইন্ডের রহস্য। জানো আমাদের স্বপ্ন কোত্থেকে আসে? ওয়েল, আমাদের আনকনসিয়াস মাইন্ড থেকে। কারণ আনকনসিয়াস মাইন্ড কিন্তু খুব ভালো ক্যালকুলেশন করতে পারে আমাদের লাইফে। এরকম তোমাদের সাথে অনেক সময় হয় যে তুমি একটা কিছু স্বপ্নে দেখলে, কিছুদিন পর সেটা সত্যি হয়ে গেল। এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এটা কোনো অলৌকিক কিছু? না, এটা তোমার আনকনসিয়াস মাইন্ড ক্যালকুলেট করেছিল। সেই ক্যালকুলেশনটা তোমার যখন কনসিয়াস মাইন্ড অফ ছিল, সেটা তোমার স্বপ্নের মধ্যে এসেছিল, যেটা কিছুদিন পর ক্যালকুলেশনটা সত্যি হয়, তুমি বাস্তবে সেটা রিয়ালিটিতে ঘটলো। এইভাবে আমাদের আনকনসিয়াস মাইন্ড ক্যালকুলেট করে। আর আনকনসিয়াস মাইন্ড, যেটা বললাম, বিশাল বড় রহস্য। এই রহস্য আমরা কখনো পুরোপুরি ভেদ করতে পারবো না, বা এই রহস্য পুরোপুরি আমরা কখনো জানতে পারবো না। আনকনসিয়াস মাইন্ড নিয়ে আমি ইন ফিউচার আরো একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যেখানে আরো ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।